অনেক দিন বাদে কলকাতায় ঘুরতে গেছি। আর সেখানে সবাই মিলে গেছিলাম। মাসি গেছিলাম, মামি, মা মানে মামা বাড়ির সব লোকজন মিলে মাসির বাড়িতে গেছি। ও মা, কোথায় যাচ্ছ? চলো। কলকাতায় মাসির বাড়ির সামনেই যত শপিং মলগুলো ছিল, আর এত কাছে যে কি বলবো, মানে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। আর এখানে মলগুলোতে অনেক বেশি বেশি কালেকশন আমাদের এখানে আছে, তাই ভাবলাম একটু ঘুরে দেখেই আসি কীরকম কালেকশন দিয়েছে। প্রথমে জুতোর ওখানে গেছিলাম, কিন্তু কিডসের কোনো ডিসকাউন্ট চলছিল না। আমি ভেবেছিলাম বিনায়কের জন্য কয়েকটা শু কিনবো, তো সেরকম কোনো পছন্দ হয়নি। তারপরে আমরা ওখান থেকে ঘুরে অন্য আরেকটা জায়গায় গেছিলাম। আসলে ওখানে অনেক বেশি কালেকশন থাকে আর দেখতে বেশ ভালো লাগে, তাই ঘুরে ঘুরে সবগুলোকে দেখছিলাম যে কীরকম কালেকশন। তারপরে এখানে দেখো বিনায়ক তো দেখেই নিয়েছে, এখানে অনেক গাড়ি আছে। কিছু স্পোর্টসের কালেকশন দেখছিলাম, মানে স্পোর্টসের চেয়ারগুলো যা সেগুলো দেখবার জন্য আমরা একটুখানি গেছিলাম। ভেবেছিলাম অনেক শপিং করবো, কিন্তু ছেলেকে নিয়ে কিছুই শপিং করতে পারিনি। যেখানেই গেছি সেখানেই বলছে, মা দেখো ওখানে এক্সিট লেখা আছে, ওখান দিয়ে চলো বেরিয়ে যাই। বেশি জামা কাপড় দেখতে পারিনি, খুব একটা কমই জামা কাপড় দেখতে পেরেছি। আর আমি ভাবছিলাম কয়েকটা ব্যাগ কিনবো, মানে যে সাইড ব্যাগগুলো থাকে আমার সেগুলো খুবই ভালো লাগে। তাই আমরা ভাবলাম যে একটু ব্যাগের দোকান থেকে ঘুরে আসি। আর এইদিকে অনেক দিন বাদে সত্যি কিন্তু আমরা বেরিয়েছি ফ্যামিলি মিলে, মানে ভাই বোন সবাইকে একসাথে করে বেরিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি আমার একটা ব্যাগও পছন্দ হয়নি। অনেকগুলো ব্যাগ দেখলাম, তারপরে ভাবলাম যে না, এখন আর নিতে হবে না। তো এখান থেকে কয়েকটা ব্যাগ দেখে আমরা বাইরে বেরিয়ে গেলাম আরেকটা শোরুমে। দেখতেই পাচ্ছ এই ব্যাগগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল, কিন্তু এই ব্যাগগুলো আমার এখন একদম প্রয়োজন নেই। আমি ভাবছিলাম যে রাফ ইউজের জন্য কোনো অন্যরকম যদি কোনো ব্যাগ হয় তাহলে আমার ভালো হবে। আর এইদিকে দেখো বিনায়ক তো খুবই খুশি হয়ে গেছে, ওর একদম পছন্দের জায়গায় চলে এসেছে গেম জোনে। আর এখানে অনেক রকমের গেমস ছিল, কিন্তু এগুলো সবই পে করে খেলতে হবে। ও এমনি দেখে খুবই এনজয় করছিল আর একটুখানি চালাচ্ছিল, আর বলছিল মা এগুলো চলছে না কেন, আসলে এগুলো যে পে করতে হবে তারপরে এগুলো খেলা যাবে। বাচ্চাদের এই গেম জোনটা কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগে, অত রকমের গেমস থাকে। আর বাচ্চারা সব এই গেম জোন দেখলে পরে আর যেন বাইরেই আসতে চায় না। বিনায়ক যখন অনেক ছোট ছিল তখন তো ওকে এর থেকে বেরো করানো খুবই শক্ত ছিল। যাই হোক, এইবার কোনো বায়না করেনি, তাড়াতাড়ি বেরিয়ে এসছে। বলছি যে চলো বাবা, তোমাকে অন্য কোনো কার্ড দেখাবো। তারপর এখানে আমি কিছু কুর্তির কালেকশন দেখছিলাম, কিন্তু সত্যি বলতে এখন কালেকশানগুলো খুব একটা বেশি আমার পছন্দ হয়নি। আর এইদিকে এই শপিং মলে আজকে হচ্ছে রাজ চক্রবর্তী আর হচ্ছে শুভশ্রী আসবে, তাই আমরা খুবই এক্সাইটেড ছিলাম তাদেরকে দেখব, কারণ আমি ফার্স্ট টাইম তাদেরকে দেখব। আর এইদিকে তারা ফাংশন করছিল, তো ভাবলাম আগে একটুখানি খেয়ে নিই, তারপরে তাদের সাথে একটু দেখা হয়ে যাবে। আজকে আমরা ছিলাম ডায়মন্ড প্লাজায়, আর এই ডায়মন্ড প্লাজাটা অনেক বড় ছিল, আর এখানকার যে শোরুমগুলো ছিল অনেকটাই বড় বড়, আর ঘুরতে ঘুরতে অনেকটা টাইম চলে গেছে, তাই সবার খুবই খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম যে একটুখানি কেএফসি থেকে চিকেন খেয়ে নেব, তারপরে আমরা শুভশ্রীকে দেখতে যাব। আমরা যেহেতু অনেকজনা ছিলাম তাই ভাবলাম একটা বড় বাকেট নিয়ে নিই, তাহলে সবার হয়ে যাবে। আর বাচ্চারা তো কোল্ড ড্রিঙ্কস পছন্দই করে, তো সবার একসাথে একটা ফুল বাকেট নিয়ে নিলাম। এখানকার চিকেন কিন্তু সবারই খুবই পছন্দ, আর আমার তো খুবই ভালো লাগে, তাই একটা ফুল বাকেটের মধ্যে দেখো কতগুলো কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে। আর এখানকার ক্রিসপি চিকেনগুলো ওয়াও, আর তার সাথে দুটো ডিপস আছে, মেয়োনিজ আর বিভিন্ন সস দিয়ে বানিয়েছে। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে দিয়ে কতক্ষণে শুভশ্রী আর রাজ। যাই হোক, বাংলার কোনো ফিল্ম স্টারকে আমি কোনো রকম সামনাসামনি দেখিনি, এই ফার্স্ট টাইম দেখবো, তাই ভাবছিলাম যে একটুখানি ওয়েট করে নিই। আর একটুখানি কয়েকটা যদি জামা কাপড় কিনতে হয় কয়েকটাখানি ঘুরে নেব সামনে যে মলগুলো আছে। এখানে খেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। আর দেখো এখানকার চিকেনগুলো সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে। আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি প্রথমে আরেকটা দোকানে এসেছিলাম কিছু কুর্তি নেব বলে, কিন্তু এখন আমার একটাও পছন্দ হচ্ছে না। তারপরে এখানে দেখলাম সবই লং লং ফ্রক আর গ্রাউনের মতো, আর সত্যি কথা বলতে কি আমার অর্ডিনারি ড্রেস একটুখানি লাগবে, তাই ভাবছিলাম কয়েকটা অর্ডিনারি আর যদি কোনো ড্রেস থাকতো তাহলে সেটা নিয়ে নিতাম, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। তারপর বিনায়কে একটুখানি গাড়ি চড়ালাম, ও তো গাড়িতে চড়ে খুবই এক্সাইটেড, আর ওর খুবই ভালো লাগছে, নিজেই ওটাকে ট্যাকেল করছে, কিন্তু ওটা আসলে রিমোটে চলছে।
না এবার তো বিদায় দিতে হবে না, একটু জমদার আমদানি হোক সবাই মিলে প্রণামী চ্যাটার্জি শুভ। এবং এরই সাথে বলে রাখি থ্যাংক ইউ সো মাচ আমাদের মার্কেট পার্টনার